ওরে পাখা বন্ধ করিসনি, তাহলে পনির ভাপা খেতে হবে না, তখন মা ভাপা খাবি, মা ভেপে উঠবে। তো এইটা এবার শুধু ভাপে চলে যাচ্ছে। গুড মর্নিং। প্রচন্ড গরম পড়ে গেছে, আর এই গরমে তোমরা কে কি আছো সেটা আমাকে একটু জানালে কিছুই হবে না, জাস্ট জানতে চাই, কারণ আমি তো ভালো নেই গরমে। যাই হোক, আমার আর ব্লগ সেইভাবে বানানো হয় না, বাট আজকে মনে হলো যে একটু তোমাদের সঙ্গে একটু ব্লগ একটা শেয়ার করি। তো বাড়িতেই কিছু নিরামিষ রান্না হচ্ছে, শনিবার আজকে, কিন্তু আমাদের তো শনিবার নেই, জাস্ট ইচ্ছে হলো মাছ মাংস খাবো না। তো তোমাদের দেখাচ্ছি কী কী রান্না হচ্ছে, আর পারলে একটা মেনু তোমাদের সঙ্গে মানে শেয়ার করবো, রেসিপি, সেটা হচ্ছে ভাপা পনিরের রেসিপি। তো দেখাচ্ছি কী কী রান্না করছে মা, সেরকম কিছু স্পেশাল না। এখানে হচ্ছে চিচিঙ্গে পোস্ত, মানে এরকম কুচো কুচো করে চিচিঙ্গেগুলো কাটা হবে, সেটাকে জাস্ট তেলে কালো জিরে দিয়ে একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে ভাজবেন, আর ঠিক এরকম একটু নরম হয়ে গেলে ওপর থেকে জাস্ট পোস্ত বাটা দিয়ে নুন অল্প করে মিষ্টি দেবেন, কারণ যেহেতু এই যে কি এটা ঘটিদের রান্না, তো ঘটিদের রান্না যেহেতু সেহেতু মিষ্টি তো এখানে ম্যান্ডেটারি। দিয়ে একটু হলুদ দাও তো, হ্যাঁ ব্যাস একটুখানি এটাতে হলুদ, আর কি গুঁড়ো লঙ্কা টুড়ো লঙ্কা দাও না কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, তাও একটু গুঁড়ো লঙ্কা দেবো, ওই একটুখানি জাস্ট গুঁড়ো লঙ্কাটা দেবে। তো এই দিয়ে মোটামুটি হয়ে যায় চিচিঙ্গে পোস্ত। এটাও বেশ ভাপে মেখে গরম গরম খুব ভাল লাগে। আর তো এই হলো চিচিঙ্গে পোস্ত। আরেকটা আইটেম অলরেডি হয়ে গেছে, সেটা হচ্ছে এই যে, সেটা হচ্ছে কি, এটা কি গো, ধোকার ডালনা, চিকেন মাটন কিছু নয়, জাস্ট একটা নর্মাল ধোকার ডালনা। ধোকাটা ওই ডাল ফাল কি তুমি নিজেই বেটে করেছো? শিলে বেটে, মিক্সিতে না, শিলে বেটে ডালটাকে সুন্দর করে, এই যে দেখুন এখানে কিন্তু চিনি পড়ে যাচ্ছে, ঘটি বাড়ির চিনি। মা আর দিও না, আরে আর দিও না, পোস্ততেও এত চিনি, মানে কিছু বলার নেই। হ্যাঁ, তো কোথায় ছিলাম, শিলে বেটে ধোকা মা করেছে সুন্দর, আর আলু দিয়ে একটা বেশ ঝোল। আর পানিরটা কোথায়, কখন করবে? পানিরটা বড্ড কম এনেছি। আর কি হয়েছে, তো তোমরা তো কেউ খাও না, বাবাও খায় না, আমি খাই না, বাবা তো একদমই খায় না, মা তো সবই খায়, মা সবার সবকিছুই খায়, সবকিছু। হ্যাঁ, তো যাই হোক ওই পনির ভাপার রেসিপিটা নিয়ে আসছি, তোমরা দেখতে থাকো। তো এখানে যেটা হচ্ছে বাটাটা সর্ষে পোস্ত অ্যান্ড কাঁচা লঙ্কা, আর এটাতে যেটা নারকোল যদি থাকে তাহলে কিন্তু ভীষণ ভালো হয়, কোড়া নারকোল, যেটা এখন আর নেই, কি করব, ওটা ছাড়াই করা হচ্ছে। তার জন্য কাজু দিয়েছি, কটা দুটো কাজু দিয়ে দিয়েছে মা, তার জন্য বলতে চাইছে 4-5টা কাজু দিয়ে দিয়েছে। বাট আমি বলবো যে নারকোল বাটাটা অবশ্যই রাখবে, তাহলে কিন্তু ভালো হবে। তো তাহলে এই হলো বাটা, তারপরে কি করছি সেটাও দেখাচ্ছি। এই আমি পাখাটা একটু বন্ধ করলাম, আমার সাউন্ডটা শোনা যাচ্ছে না। ওরে পাখা বন্ধ করিসনি, তাহলে পনির ভাপা খেতে হবে না, তখন মা ভাপা খাবি, মা ভেপে উঠবে। আচ্ছা দেখো, এটাতে আমি এখন দইটা দিচ্ছি, কতটা দেবো, বেশি না অল্প? বেশি দিস না, এই দেখো, হ্যাঁ ঠিক আছে। তো যেটা মানে আর কি সত্যি যা গরম, পাখা না চালালে মনে হচ্ছে আমরাই ভেপে যাবো। আমার মা যদি ভেপে যায় তাহলে আর কি করবো। ওইদিকে ঝিঙে পোস্তটা না কি চিচিঙ্গে পোস্তটা কেমন হয়েছে দেখো, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, এটা হয়ে গেছে চিচিঙ্গে পোস্তটা, ঠিক এইরকম একটা আউটকাম হবে, তাই তো? এটা পুরো রেডি টু সার্ভ একদম। হ্যাঁ, আর এইখানে পনির ভাপার সর্ষে পোস্ত বাটা হয়ে গেছে, আর এবার এই যে টক দই, এটাও ফাটিয়ে নাও, ফেটিয়ে মিক্স করে নাও, ঠিক আছে? একটুখানি মানে ইয়ে করে কাটো, একটু চৌকো চৌকো করে পিসগুলো করবে, বুঝতে পেরেছো তো? সরু সরু করে পিসগুলো করবে না, স্কোয়ার স্কোয়ার করে কাটো। তো একটু সহজ করে তোমাদের এই পনির ভাপার রেসিপিটা বলে দিচ্ছি। পনিরগুলো যেটা করতে হবে, একটু সুন্দর করে চৌকো চৌকো করে কেটে নিলে, তারপরে যেটা ওই সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা, আর তার সঙ্গে নারকোলটা আমি দিইনি, কিন্তু তোমরা পারলে অবশ্যই দিও। এইটাকে সুন্দর করে বেটে নিলে, আর তার সঙ্গে ভালো করে টক দই দিয়ে দেবে, দিয়ে অল্প একটু ওই জল, মানে একটু বাটিটা ধুয়ে জল দিয়ে দিলে, দিয়ে একটা বেশ সুন্দর করে একটা ব্যাটারের মতো হয়ে গেল। আর তাতে এবার ওই কাঁচা লঙ্কা দিতে হবে, আর মশলার মধ্যে হচ্ছে কাঁচা লঙ্কাটা যদিও পরে দেবো,
মশলার মধ্যে এই দেখো দিয়ে দিচ্ছে হলুদ, নুন, আর একটুখানি মা তাও কালারের জন্য দিল গুঁড়ো লঙ্কা, ওটা একটু দিল, ঝালও হবে। আর এটা যদিও সেরকম ঝাল হবে না, কারণ এটা কাশ্মীরি। আর দেয়া হলো চিনিটাও কিন্তু অবশ্যই দিও, নইলে একেবারে ট্যাস ট্যাস করবে। কারণ রান্না একটুখানি ঝাল, নুন, মিষ্টি স্বাদটা না হলে কিন্তু ভালো লাগবে না। যেহেতু পনির, মাছ হলে আমি চিনিটা নাও দিতে বলতাম, যেহেতু পনির চিনিটা একটু দিলে ভালোই লাগবে। আর এরপর ব্যাটারটা করে নিয়ে যেটা করতে হবে সেটা হচ্ছে পনিরের পিসগুলোকে এক এক করে দিয়ে ভালো করে ব্যাটারটাতে কোটিংগুলো সুন্দর করে নিতে হবে, মানে একটু মিক্সড করে নিতে হবে আর কি। আর এটাতে তোমরা, আমার মা যেটা বলছিল একটা, যেটা নাকি কচু পাতা দিয়েও করে, মানে টিফিন কৌটোয় আগে একটু সুন্দর করে কচু পাতা দিয়ে তার উপরে এই ব্যাটারটা। কিন্তু কাশি টাশি হয়েছে মায়েদের, ওই জন্য একদম কচু পাতা নট অ্যালাউড। তো কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দিলাম। আর যেটা দেওয়া হচ্ছে যে সুন্দর করে সর্ষের তেল ছাড়া অন্যরকম কোনো রকম কিন্তু তেল ইউজ করো না, তাহলে একদমই এই ভাপার টেস্টটা পাওয়া যাবে না। ওটা ফাটিয়ে দিলে তো, হ্যাঁ। তো এইটা এবার শুধু ভাপে চলে যাচ্ছে। কি করে ভাপাটা করছো? গরম জল দিয়ে দিয়েছো কড়াই ফুটতে, আর তার উপরে এটাকে চেপে বসিয়ে দিচ্ছি, ব্যাস হয়ে গেল। তো এই মোটামুটি রান্না আজকে পর্ব শেষ। চিচিঙ্গে পোস্ত, ধোকা আর ভাপা পনির আর আমের চাটনি আমাদের ফ্রিজে আছে। তো চলো একেবারে সবকিছু কমপ্লিট করা হয়ে যায়। না, আজকে আর উচ্ছে পাতার বড়া খাবো না। এখন আমরা চান টান করে দুপুরের লাঞ্চ করবো। চান টান করার পরে মা করছে এখন এখানে পুজো, সুন্দর করে পুজো, মানে হচ্ছে ঘন্টার পর ঘন্টা বসে বসে ফুল দিয়ে ঠাকুরকে সাজাবে। কত রকমের ফুল রয়েছে দেখি, কি কি রয়েছে। জবা, টগর, জবা, আর ওটা কি ওই হলুদ, আর হলুদ কলকে নাকি বলো, কলকে। কোথায় বেল? লাইটটা যাও তাহলে দেখতে পাবে। কত রকমের ঠাকুর রয়েছে দেখো, 33 কোটি দেব দেবতায়। এই যে 33 কোটি, এটাই 33 কোটি। এইখানে গরুরের গায়ে, আর এই যে আমাদের গুরুদেব, সুন্দর করে সাজসজ্জা চলছে। এখানে দেখো আমার একটা ছোট্ট লক্ষ্মী, কি সুন্দর বসে আছে লক্ষ্মী আমার। বেল ফুলটা দেখি, বাহ, বেল ফুলটা কোন গাছে হয়েছে? ছাদে। বাহ, বেল ফুল বেশ ভালো লাগে। শাক না বাজাবার কি আছে? কোনদিন বাজে না দিনের বেলা। বলে তোমরা কি এরকম পুজো করার সময় শাক বাজাও না? গায়ের লোম দেখা যায় ততক্ষণ শাক বাজাতে নেই, সূর্যের আলোয় গায়ের লোম যতক্ষণ। কি একটু জোরে বল, শুনতে পেলো না। গোধূলিতে শাক বাজাতে হয়, সেই জন্য সন্ধ্যের সময় শাক বাজাতে হয়, আর এক ভোরবেলা শাক বাজাতে হয়। এইরকম অসময় পুজো করলে শাক বাজায়, মানে যারা জানে না তারা বাজায়। দুপুরবেলা আর কি, মানে যদি পুজো টুজো করা হয় তাহলে নাকি শাক বাজাতে। শাস্ত্র মতে এই সময় শাক বাজায় না। হ্যাঁ, কখন বাজায়? যেদিন যার অনুষ্ঠান সেই তখন বাজায়। আজকে তো এই নিত্য পুজোয় তখন শাক বাজায়। তো লোকের বাড়িতে যে রোজ শাক বাজায়, অনেকে বাজায়, আমরা বাজাই না। আমরা যে শাস্ত্র মেনে চলি। তুমি সন্ধ্যেবেলা শাক বাজাও? সন্ধ্যেবেলা ভোরবেলা পুজো করি। আর ভোরবেলা পুজো করলে শাক বাজাবে, আদারওয়াইজ শাক বাজাবে না। তো রেডি আমাদের পনির ভাপার, এখন মানে রিলিজ করছে। পর্দা হটাও, মুখটা দেখাও। হ্যাঁ, এইবার তুমি পনির ভাপার মুখটা দেখাও। ভালোই হয়েছে, দেখতে তো ভালোই আছে। গন্ধটাও ইলিশ মাছের মতো লাগছে গো। সর্ষে পোস্ত, কাঁচা তেল। হ্যাঁ, তো তাহলে বেশ এই পনির ভাপা আর এই যে সমস্ত আইটেম রেডি একদম। আমরা এখন আমের চাটনিটা দেখো, এদিকে আমের চাটনি, বেশ গরমকালে সুন্দর আমের চাটনি, আর এই যে গরম গরম নর্মাল ভাত। তো চলো খাওয়া দাওয়া শুরু করে নেওয়া যাক। আমি আর খাওয়া দাওয়া, হ্যাঁ আমাদের ছোট্ট দেখো ভাতের হাঁড়ি, কি সুন্দর ছোট্ট ভাতের হাঁড়ি, দেখেছো? পুরীর হাঁড়ি। তো যাই হোক, আমি আর খাওয়া দাওয়াটা কিছু দেখাচ্ছি না, এখন আমি খাবো মন ভরে। তো এখানেই আমি ব্লগটা শেষ করছি। আর হ্যাঁ, খেয়ে দিয়ে এসে কিছু কথা বলছি, কারণ আমি ভালো করে খেয়ে দিই। তো খাওয়া দাওয়া আমার সব কমপ্লিট হয়ে গেল। তোমাদের বললাম না যে খেয়ে দিয়ে এসে একটা গুরুত্বপূর্ণ কথা বলছি, সেটা হলো
ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর হ্যাঁ যদি পারো তো একটু কমেন্টও করে দিতে পারো, শেয়ারও করে দিতে পারো। তো ততক্ষণ পরের ভিডিওটার জন্য ওয়েট করো, আর আজকে টাটা।